কিছুদিন আগে আমি আমার বাসার পাশ থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম। ওখান থেকে পাতার অংশগুলো খেয়েছি আর ডগার অংশগুলো লাগিয়ে রেখেছিলাম। অনেকেই দেখি কলমি শাক লাগিয়ে ওখান থেকে শাক খান, তো আমারও খুব ইচ্ছে হয়েছিল আমিও খাবো। কিন্তু এটা দেশি কলমি শাক, আর যেটা সবাই লাগায় ওইটা বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেইটা। এটা এখন কেমন হবে আমার জানা নেই, তো দুভরসা করে লাগিয়েছি। ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, হয়তো বা এটার গ্রোথ একটু কমই হতে পারে যেহেতু এটা দেশি। তো আমি 2টা বোতলে লাগিয়ে রেখেছি। লাগানোর কয়েকদিন পরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। পাতাগুলো মাশাআল্লাহ একটু বড় হয়েছে, সেই সাথে শিকড়ও বের হওয়া শুরু হয়ে গেছে। অনেক যে বেশি শিকড় বের হয়েছে তা না, তারপরেও হালকা হালকা শিকড় বের হয়েছে। আমি 2টা জায়গায় লাগিয়েছিলাম, এখানে 2 ধরনের ডগা ছিল। ছোটোগুলো এটাতে লাগিয়েছি আর বড়গুলো আরেকটা বোতলে লাগিয়েছি। বড়গুলো খুব বেশি গ্রো করেনি, দেখেন পাতাগুলো কিন্তু অত বেশি হয়নি, অল্প পাতা হয়েছে, তবে শিকড় বের হয়েছে মাশাআল্লাহ। সরি, বারবার লাগানো বলছি, এটাকে আসলে লাগানো বলে না, পানিতে রাখা বলে। যাই হোক, পানিতে রেখেছি। আর পানি কিন্তু কয়েকদিন পর পর অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আমার বারান্দায় প্রচণ্ড রোদ লাগে, প্রায় প্রতিদিনই পানি দিতে হয়। একদিন যদি পানি না দিই তাহলে দেখি যে পানিগুলো শুকিয়ে যায়। যেহেতু জারটা একেবারে ছোট, সেজন্য পানিটাও কম ধরে। এর মাঝে আবার কয়েকটা ফুলও ফুটেছিল, ফুলের সৌন্দর্য উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। এটা যে শুধু আপনি শাক খেতে পারবেন সেটা কিন্তু না, এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, বা ইনডোর প্ল্যান্ট যেভাবে আমরা সাজিয়ে রাখি এটাও ঠিক সেভাবে সাজিয়েও রাখা যাবে। বড় যে ডগাগুলো ছিল ওটাতে ফুল এসেছিল, ছোটোগুলোতে ফুল আসেনি, কিন্তু আমার কাছে মনে হয় ছোটোটা বেশি হেলদি ছিল। আজকের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটার গ্রোথ কিন্তু অনেকটাই কমে গেছে। যেভাবে বাড়ছিল সেভাবে আর বাড়ছে না। এর মধ্যে অনেকগুলো পাতা মারা গেছে, অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে, সেগুলো আমি ফেলে দিয়েছি। সেজন্যই দেখতে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এরকমটা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যারা অভিজ্ঞ বাগানে আছেন তারা অবশ্যই জানাবেন এটা কেন হচ্ছে। আমার মনে হয় হয়তোবা পাত্রটা ছোট হয়ে গেছে, নয়তোবা শীত পড়ছে, এজন্যও হতে পারে। শেকড়গুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সেই সাথে পাশ দিয়ে অনেকগুলো শাখা প্রশাখাও বের হয়েছে। এদিক দিয়ে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এখন যে কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। এটা কি খেয়ে নিব নাকি রেখে দিব? আমার তো মনে হয় ওপর থেকে ডগাগুলো নিয়ে খেয়ে নিলে হয়তোবা আরও শাখা প্রশাখা বের হবে, আর তা না হলে সবগুলোই ঝরে পড়ে যাবে শীতের জন্য। বাজার থেকে যে কলমি শাকগুলো কিনে নিয়ে আসা হয় ওগুলো যদি পানিতে রাখা হয় তাহলে দেখি অল্প কিছুদিনের মধ্যে খুব বেশি ঝোপালো হয়ে যায়, ওখান থেকে শাক খাওয়া যায়, বেশ কয়েকবার শাক খাওয়া যায়। তো এটা দেখছি ওরকম হচ্ছে না। মাঝখানে ভালোই হচ্ছিল, কিন্তু এখন গ্রোথটা কমে গেছে। দেখেন এটারও সেম অবস্থা, শিকড়গুলো খুব ভালো হয়েছে, পাশ দিয়ে অনেক শাখা প্রশাখা বের হয়েছে, কিন্তু ওপরে যে শাকগুলো আছে সেগুলো আর বাড়ছে না। তো কি আর করার, দেখি কয়েকদিন ওয়েট করে কি হয়। দেশি কলমি শাক যারা লাগিয়েছেন তারা প্লিজ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে যত্ন নিলে এটা গ্রো করবে। তবে একটা কথা বলতে হয়, এই শাকটা একবার আমি রান্না করে খেয়েছি, এত মজা হয়েছিল। কলমি শাক সাধারণত আমার ভালো লাগে না, যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা, তবে এটা অসম্ভব মজা ছিল। সত্যি কথা বলতে এটা খেতে ইচ্ছে করে না, মনে হয় সাজিয়ে রেখে দিই।